ঈদের ফিরতি যাত্রার খবর জানাতে রাজধানীর ঢাকা রেল স্টেশন, কমলাপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান ও আতিয়ার রহমান। প্রথমে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে জাহিদের কাছে। জাহিদ, ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রাপথে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। বুবলি, যেমনটা দেখছেন যে আমরা বর্তমানে রয়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ এক্সপ্রেস এসে পৌঁছেছেন এবং যাত্রীরা নির্বিঘ্নে তারা তাদের কর্মস্থানে ফিরতে পেরে আর অনেকটা আনন্দিত, এমনটাই বলছে যাত্রীরা। যেমনটা দেখছেন আমরা কিন্তু কমলাপুর রেল স্টেশনে রয়েছে এবং কমলাপুর রেল স্টেশনে অনেকটাই ভিড় কম, আর শিডিউল বিপর্যয় হচ্ছে না এবং শিডিউল বিপর্যয় না হওয়ার ফলে এই ধরনের যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে না। এবং যারা ঈদের ছুটি শেষ করে ঢাকায় ফিরে আসছে এবং তাদের কর্মস্থানে ফিরছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন তারা ভোগান্তি ছাড়াই অন্যান্য বছরের তুলনায় এবছর তারা ঢাকায় নির্বিঘ্নে আসতে পেরেছে এবং তাদের এই যাত্রাটা, এই ট্রেনের যে যাত্রাটা, তারা যে ঈদের একটানা 7 দিন ছুটি কাটিয়ে ঢাকায় নির্বিঘ্নে ভোগান্তি ছাড়া ঢাকায় ফিরতে পেরেছেন, এই বিষয়টি নিয়ে তারা অনেকটা আনন্দিত। যেমনটি দেখছেন যে যাত্রীরা কিন্তু ধীরে ধীরে বের হচ্ছে এবং তারা একটানা 7 দিন ছুটির পরে তারা এখন বর্তমানে কমলাপুর থেকে কর্মস্থানে ফিরবেন এবং তারা প্রায় সকাল থেকে দেখা গিয়েছে যে প্রতি ঘন্টায় একটা করে ট্রেন আসছে এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছে এবং যাত্রীরা প্রতিনিয়ত আমাদেরকে বলছেন কোনো প্রকার ভোগান্তি হয়নি, নির্বিঘ্নে তারা ঢাকায় আসতে পেরেছে এবং এদের আনন্দ, তারা এই যাত্রার পথে অনেকটা আনন্দিত যে কোনো প্রকার ভোগান্তি হয়নি বা তাদের অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয়নি, এই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। যেমনটি দেখছেন যে যাত্রীরা কিছুক্ষণ আগে যে সিরাজগঞ্জ এক্সপ্রেসটি এসেছিল, সেই এক্সপ্রেসটি আসার সঙ্গে সঙ্গে যাত্রীরা কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়ে যায়, ফলে একটু ভিড় কম দেখা যাচ্ছে এবং যে শিডিউলের বিষয়টি, যে শিডিউল অনুযায়ী ট্রেনগুলো ছাড়া হচ্ছে, একটু সামান্য সময় একটু কম বেশি হওয়ার ফলে কোনো প্রকার সমস্যা হচ্ছে না, এমনটা যাত্রীরা বলছেন। যেমনটা দেখছেন যে আমরা কিন্তু আবার এইমাত্র যেটা দেখছেন যে যাত্রীরা আসছেন, এটা কিন্তু ভৈরব থেকে ট্রেনে ঢাকার উদ্দেশ্যে এসেছেন এবং কমলাপুর রেল স্টেশনে থেকে বের হচ্ছেন যাত্রীরা। তারা নির্বিঘ্নে মনে অনেকটা আনন্দ নিয়ে তারা ঢাকায় ফিরতে পেরেছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা ঈদের ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলেন এবং ছুটির শেষে একটানা সরকারি ছুটি 7 দিন ছুটির শেষে তারা অবশেষে তাদের কর্মস্থানে ঢাকায় ফিরতে পেরেছেন এবং ফিরতে পেরে তারা অনেকটা আনন্দিত এবং আনন্দের কথা জানাচ্ছেন আমাদেরকে যে তারা কোনো প্রকার ভোগান্তির মধ্যে পড়তে হয়নি তাদেরকে। যেমনটা দেখছেন যে অনেকটাই উচ্ছ্বাসের সঙ্গে কমলাপুর স্টেশন থেকে ভৈরবগামী যে ট্রেনটি এসেছে, সেই ট্রেনটি থেকে যাত্রী যাত্রীরা বের হয়ে যাচ্ছেন। এই ছিল বুবলি, যেমনটা দেখছিলেন যে আমরা কিন্তু কমলাপুর রেল স্টেশনের ভৈরবের যে ট্রেনটি এসেছে এবং সিরাজগঞ্জ এক্সপ্রেসের যাত্রীরা এসেছেন, তারা কিন্তু নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই কমলাপুর স্টেশন থেকে তারা কর্মস্থানে ফিরতে পেরে অনেকটাই আনন্দিত। বুবলি, এই ছিল এখনকার মতো আমার কাছে কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই বিষয়ে জানতে মহাখালী বাস টার্মিনালে যাচ্ছি, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়ার রহমান। আতিয়ার, আপনি জানাবেন যে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রাপথে কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ বুবলি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, এই মুহূর্তে আমরা অবস্থান করেছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। আমরা কিছুক্ষণ আগে যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের চলা অর্থাৎ যাওয়া আসার পথে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। তবে আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে যাত্রীদের যে চাপ এবং ভিড় টার্মিনালে একদমই দেখা যাচ্ছে না, যদিও এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলছিলেন যে ঢাকায় টার্মিনাল পর্যন্ত বাস আসার আগেই কিন্তু তারা পথে নেমে যাচ্ছেন এবং পাশাপাশি যদি আপনাদের দেখাতে চাই, কিছু সংখ্যক লোক কিন্তু এখনো ঈদের আনন্দে তারা ঢাকা পরিত্যাগ করে অর্থাৎ ঢাকা ছেড়ে দূর পাল্লার যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করেছি এখানে টার্মিনাল পর্যন্ত কিছু সংখ্যক লোক কিন্তু অর্থাৎ যাত্রীরা এসে নামছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তবে এখানকার সংশ্লিষ্টতা আমাদেরকে যেমন কিন্তু জানিয়েছেন যে টার্মিনাল পর্যন্ত বাস আসার আগেই কিন্তু বাস খালি হয়ে যাচ্ছে এবং সেই বাসগুলো কিন্তু সরাসরি টার্মিনালে খালি বাস ঢুকছেন। এবং যদি আপনাদের যদি দেখাতে চাই যে দেখেন রাস্তার যে পরিস্থিতি
দেখে যেমনটি মনে হচ্ছে যে আগের থেকে অর্থাৎ ঈদের যে একটা ফাঁকা অবস্থা ছিল সেটি কিন্তু এখন আর ফাঁকা দেখা যাচ্ছে না। রাস্তায় কিন্তু গাড়ি চলাচলের চাপ আগের থেকে বেড়ে গিয়েছে এবং আপনারা দেখছেন যে যেমনটি বলছিলাম যে বুবলি এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ।